আজকে আমরা যে গা ছমছমে গল্পটা নিয়ে কথা বলবো সেটার নাম শয়তানের শিষ্য। এটা এমন একটা গল্প যা আমাদের দেখায় কি করে মারাত্মক উচ্চাকাঙ্ক্ষা আর প্রলোভন একজন মানুষকে তার ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়। তো চলুন এই কাহিনীটা শুরু করা যাক। ছেড়ে দে আমাকে, আমি মৃত্যু চাই। ভাবুন তো একবার, কি এমন হতে পারে যে একজন মানুষ বাঁচার বদলে মৃত্যু চাইবে? এই যে একটা হাড় হিম করা আর্তনাদ, এখান থেকেই কিন্তু আমাদের আজকের গল্পের শুরু। কিন্তু প্রশ্ন হলো, কে এই মানুষটা, আর কেনই বা সে এমনটা বলছে? আসুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। রাতের আধারে এক আর্তচিৎকার, এক প্রত্যন্ত গ্রামে তারানাথ তান্ত্রিকের এক ভয়াল অভিজ্ঞতা। গল্পটা আমাদের শোনাচ্ছেন তারানাথ তান্ত্রিক। উনি তন্ত্র সাধনা আর অলৌকিক বিষয়ে এসব ব্যাপারে বেশ পারদর্শী। তো উনি একবার এক ঝড় বৃষ্টি যাতে কৈলাসপুর গ্রাম দিয়ে যাচ্ছিলেন। হঠাৎই একটা নির্জন বাড়ি থেকে এমন তীব্র যন্ত্রণার চিৎকার ভেসে আসে যে উনি থমকে দাঁড়াতে বাধ্য হন। বাড়ির ভেতরে ঢুকে তিনি যা দেখলেন সেটা ছিল এক কথায় ভয়ঙ্কর। এক ভদ্রলোক, বাড়ির কর্তা রমাকান্ত ঘোষাল, তার পুরো শরীর মুখ থেকে শুরু করে পা পর্যন্ত রক্তাক্ত ক্ষত দিয়ে ভরা। চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল যে উনি কী পরিমাণ যন্ত্রণার মধ্যে আছেন। মনে হচ্ছিল যেন কেউ তাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। তার নাম রমাকান্ত ঘোষাল, আর সে তার গল্প বলতে প্রস্তুত। তারানাথকে দেখা মাত্রই রমাকান্ত যেন একটা শেষ আশ্রয় খুঁজে পেলেন। উনি ঠিক করলেন যে তার এই ভয়ঙ্কর অবস্থার পেছনের কারণটা এবার বলবেন, এমন একটা কাহিনী যা উনি এতদিন ধরে নিজের ভেতর চেপে রেখেছিলেন। এক সাধিকার শিষ্য। গল্পের শুরুটা হচ্ছে এক উচ্চাকাঙ্ক্ষী যুবকের কাহিনী দিয়ে। তো রমাকান্ত তার গল্প বলা শুরু করলেন। ঘটনাটা কিন্তু এখনকার নয়, প্রায় 10 বছর আগের। তখন সে ছিল একজন সাধারণ যুবক, কিন্তু তার স্বপ্নগুলো ছিল একদমই অন্যরকম। এই 10টা 5টার জীবন তার ভালো লাগত না। সে চাইত এমন কিছু করতে যা কেউ পারে না। আর এই কারণেই তন্ত্রমন্ত্র, গুপ্তবিদ্যা এইসব কিছুর প্রতি তার ছিল প্রচণ্ড ঝোঁক। আচ্ছা, সাধিকা জিনিসটা কি? সাধিকা হলেন একজন নারী যিনি কঠোর তপস্যা বা সাধনার মাধ্যমে অমচম প্রচণ্ড আধ্যাত্মিক শক্তি অর্জন করেন বলে বিশ্বাস করা হয়। তো ঠিক এই সময়েই রমাকান্তর গ্রামে এক রহস্যময়ী আর খুব শক্তিশালী সাধিকার আগমন হয়। এমন গুজব ছিল যে উনি নাকি শুধু মানুষের মুখ দেখেই তার অতীত ভবিষ্যৎ সব বলে দিতে পারতেন। ভাবা যায়, এই সব শুনে রমাকান্ত তো একেবারে মরিয়া হয়ে উঠল তার শিষ্য হওয়ার জন্য। রমাকান্ত সাধিকার পায়ে গিয়ে পড়ল, বলল যে সে শিষ্য হতে চায় আর তার জন্য যে কোনো আদেশ মানতে রাজি আছে। তার মাথায় তখন একটাই ভূত চেপেছে, শক্তি অর্জন করতে হবে। তার জন্য পড়াশোনা, ঘর সংসার সবকিছু ছাড়তেও সে তৈরি ছিল। শয়তানের উপাসনা একটি চুক্তি হল, আর এক অন্ধকার সত্যি সামনে এলো। তো রমাকান্ত শেষমেশ সাধিকার সাথে নিজের গ্রাম ছেড়ে চলে গেল। কিন্তু সে জানত না যে তার আসল দীক্ষাটা ঠিক কি হতে চলেছে। সাধিকা এমন একটা সত্যি তার সামনে আনলেন যা তার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিল। সাধিকার রমাকান্তকে একটা চয়েস দিলেন। একদিকে ঈশ্বরের পথ, যেখানে বছরের পর বছর কঠোর তপস্যা করতে হয় আর ফল মেলে সামান্যই। আর অন্যদিকে আছে শয়তানের পথ, যেখানে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তাও আবার সঙ্গে সঙ্গে পুরো দুনিয়া পায়ে নেচে চলে আসে। সাধিকা পরিষ্কার জানিয়ে দিলেন তিনি ঈশ্বরের উপাসক নন, তিনি শয়তানের উপাসক। এখন রমাকান্তকে ঠিক করতে হবে সে কোন পথে যাবে। তবে হ্যাঁ, শয়তানের পথে চলার জন্য কিছু শর্ত ছিল। 4টে কঠোর শপথ নিতে হতো রমাকান্তকে, যা কোনোদিনও ভাঙা যাবে না। প্রথমত, বিয়ে করা চলবে না। দ্বিতীয়ত, পরিবার পরিজন সব ত্যাগ করতে হবে। তৃতীয়ত, পুরো জীবনটা শুধু এই সাধনাতেই কাটাতে হবে। আর সবশেষে চতুর্থ শপথটা হল, এই পথ থেকে কোনোদিনও ফেরা যাবে না, নেভার এভার। ক্ষমতার লোভ বলে কথা। রমাকান্ত এক কথায় রাজি হয়ে গেল। আর তারপরই তার আসল ট্রেনিং শুরু হল। পরের 3টে বছর ধরে সে সাধিকার কাছে তন্ত্র সাধনার আদ্য উপান্ত শিখল, সব গুপ্তবিদ্যায় পারদর্শী হয়ে উঠল। এক প্রতিজ্ঞা ভঙ্গ হল, কারণ গল্পে এবার প্রেম এলো, আর সেই সঙ্গে এলো চুক্তির ওপর এক বিরাট হুমকি। কিন্তু সব কিছু কি প্ল্যান মতো চলে? এবার গল্পে এমন একটা মোড় আসে যা কেউ ভাবেনি। রমাকান্ত, যে এখন নিজেই একজন বেশ শক্তিশালী তান্ত্রিক, তার সামনে এমন কিছু একটা এসে দাঁড়ায় যা তার শপথের একদম বিরুদ্ধে। সে নূপুরকে দেখল, আর মনে হলো যেন একটি তাজা পদ্মফুল দেখছে। ঘটনাটা হলো, রমাকান্ত একটা গ্রামে গেছিল চিকিৎসার কাজে, আর সেখানেই তার দেখা হয় নূপুর নামের একটি মেয়ের সাথে।
নূপুরের সৌন্দর্য আর সরলতা দেখে রামাকান্ত যেন তার সব কিছু ভুলে গেল। মাথায় রইল না কোনো শপথের কথা, সাধিকার কোনো সাবধান বাণী। প্রথম দেখাতেই সে নূপুরের প্রেমে পড়ে গেল এবং সে নূপুরকে বিয়ে করে ফেলল। তার হয়তো মনে হয়েছিল সে হয়তো সব ছেড়ে ছুড়ে একটা সাধারণ জীবন কাটাতে পারবে, কিন্তু এর মানে হল সে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শপথটা ভেঙে ফেলল। ভালোবাসার জন্য সে শয়তানের সাথে করা চুক্তিকে অগ্রাহ্য করল। আর ঠিক তখনই সে ফিরে এলো। অতীত কি এত সহজে কাউকে ছাড়ে? ছাড়ে না। যখন রমাকান্ত নূপুরকে নিয়ে একটা সুখী জীবনের স্বপ্ন দেখছে, ঠিক সেই মুহূর্তেই তার জীবনে অশুভ ছায়ার মতো ফিরে এলেন সেই সাধিকা। ব্যাস, নিমেষের মধ্যে সব আনন্দ, সব স্বপ্ন উদ্বেগে পরিণত হল। শয়তানের ভয়ঙ্কর প্রতিশোধ। একটা ভাঙা প্রতিশ্রুতির কি মূল্য দিতে হতে পারে? এবার শুরু হলো গল্পের সবচেয়ে ভয়ঙ্কর পর্ব। প্রতিজ্ঞা ভাঙার ফল কি হতে পারে সেটা রমাকান্তকে এবার বুঝতে হবে, আর তার বিশ্বাসঘাতকতার দাম তাকে শোধ করতে হবে সবচেয়ে ভয়ানক, সবচেয়ে নৃশংস উপায়। সাধিকা কিন্তু সরাসরি কিছু করল না। সে ক্ষমার ভান করল আর রমাকান্তকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিল। শুধু একটাই শর্ত, একটা শেষ কাজ করে দিতে হবে। এটা ছিল একটা ভয়ঙ্কর চাল। সাধিকার চোখে হয়তো ক্ষমার অভিনয় ছিল, কিন্তু মনে জ্বলছিল প্রতিশোধের আগুন। সে এমন ভাব দেখালো যেন রমাকান্তের বিয়েটা সে মেনে নিয়েছে আর তাকে পাকাপাকিভাবে মুক্তি দিয়ে দেবে। রমাকান্ত তো বোকা, সে এই ফাঁদে পা দিল। কাজটা শেষ করে মুক্তির আনন্দে আত্মহারা হয়ে সে বাড়ির দিকে ছুটল। তার মনে তখন একটাই চিন্তা, যাক, বাঁচা গেল। এবার নূপুরকে নিয়ে শান্তিতে থাকা যাবে, আর কোনো ভয় নেই। কিন্তু বাড়ি ফিরে সে যা দেখল সেটা তার পুরো দুনিয়াটাকে ওলটপালট করে দিল। পুরো বাড়িটা ছিল একদম নিস্তব্ধ, আর তার পুরো পরিবার, নূপুরসহ সবাই রক্তের বন্যায় ভাসছিল। সাধিকার প্রতিশোধ ছিল ভয়ঙ্কর। এক মুহূর্তের মধ্যে রমাকান্তর সব কিছু শেষ হয়ে গেল। কিন্তু প্রতিশোধটা শুধু মৃত্যুতেই শেষ হয়নি, না, এরপর শুরু হয় আসল নরক যন্ত্রণা। গত ৮-৮টা বছর ধরে পৈশাচিক জিনেরা, মানে শয়তানের অশুভ আত্মারা, রোজ রাতে এসে তার উপর শারীরিক অত্যাচার চালিয়েছে। তারানাথ যে ক্ষতগুলো দেখেছিলেন সেগুলো এই জিনদেরই তৈরি করা। কর্মফল থেকে মুক্তি নেই, তারানাথের শেষ শীতল প্রতিফলন। তো এই ছিল রমাকান্তর গল্প। এবার কাহিনীটা আবার বর্তমানে ফিরে আসে, যেখানে তারানাথ এই ভেঙে পড়া, প্রায় শেষ হয়ে যাওয়া মানুষটার গল্পের শেষটা নিজের চোখে দেখছেন। তারানাথ রমাকান্তকে সাহায্য করার চেষ্টা করলেন। তিনি নিজের সমস্ত আধ্যাত্মিক শক্তি দিয়ে জিনদের আটকানোর জন্য বাড়িটাকে বন্ধন করলেন। এর ফলে রমাকান্ত হয়তো কিছুক্ষণের জন্য শান্তি পেল। কিন্তু নিয়তির লিখন, সেটা কি এত সহজে বদলানো যায়? আর ঠিক তখনই ঘটল আসল ঘটনাটা। অত্যাচারীদের হাত থেকে সে মুক্তি পেল ঠিকই, কিন্তু সেই সুযোগেই রমাকান্ত নিজের জীবনটা শেষ করে দিল। ব্যাপারটা ভাবুন একবার, কি অদ্ভুত পরিহাস! যতক্ষণ জিনেরা তাকে আটকে রেখেছিল সে মরতে পারছিল না, যেই মুহূর্তে সে মুক্তি পেল সে নিজেই মৃত্যুকে বেছে নিল। রমাকান্ত হয়তো ভেবেছিল মরে গেলেই সব যন্ত্রণা শেষ, কিন্তু কিছু পাপের প্রায়শ্চিত্ত যে এত সহজ নয় সেটা হয়তো সে বোঝেনি। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায় যে আত্মা ক্ষমতার লোভে সবকিছু ছেড়ে দেয়, আবার সব হারিয়ে ফেলার পর মৃত্যুতে মুক্তি খুঁজতে চায়। তার জন্য আসলে কি অপেক্ষা করছে? তারানাথের এই ভাবনাটা আমাদেরও ভাবায়। এই গল্পটা আসলে এটাই দেখিয়ে দেয় যে ক্ষমতার লোভ আর ভুল পথে যাওয়া উচ্চাকাঙ্ক্ষা একজন মানুষকে কতটা নিচে নামাতে পারে। আর কর্মফল থেকে মুক্তি হয়তো কোথাও নেই।